কাকুর পোষা বিড়ালটাকে বাধ্যতামূলক অপারেশন করতে হলো। এই ব্রিহন আমি সাজ্জাদ আর আজ আমাদের ব্লগ ভিডিও চ্যালেঞ্জের 12 নম্বর দিন। সো এই যে তোমরা বিড়ালটির মোটা অংশটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটি টিউমার এবং এই টিউমারটা বিড়ালটির মধ্যে জন্মগতভাবে ছিল, তবে বয়সের সাথে সাথে টিউমারটা দৈত্য আকৃতি ধারণ করে। সো স্বাভাবিকভাবে অন্য বিড়ালের তুলনায় আমাদের এই বিড়ালটির চলাফেরায় প্রচন্ড কষ্ট হতো, তাই পশু চিকিৎসকের পরামর্শে আজ আমরা বিড়ালটিকে ওটি করানোর জন্য নিয়ে এসেছি। তো ওটির শুরুতেই ঠিক মানুষের মতো অ্যানাস্থেসিয়া দিয়ে বিড়ালটিকে অজ্ঞান করে দেওয়া হলো এবং বিড়ালটির যে অংশে ওটি করা হবে সেই অংশটাকে সুন্দর করে শেভিং করা হচ্ছিল। তবে শেভিং করার সময় বিড়ালটির দিকে তাকাতে দেখি বিড়ালটির চোখগুলো খোলা। ঠিক তখনই আমার মনে একটা প্রশ্ন জাগলো, বিড়ালটি হয়তো বা এখনো অজ্ঞান হয়নি। তো এই প্রশ্নটার উত্তরে কাকু বললেন, বিড়ালে অজ্ঞান হয়ে গেল তাকায়, এটা কেউই জানে না, জ্ঞান নাই অথচ তাকাবে। যাই হোক, খুবই সুন্দর এবং সূক্ষ্মভাবে শেভিংস করানোর পর বিড়ালটিকে পুনরায় ওটি টেবিলে নিয়ে আসা হলো এবং এরপর বিড়ালটির দুই চোখে এক ফোঁটা করে আই ড্রপ দেওয়া হলো। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো আই ড্রপ কেন দেওয়া হলো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর ডাক্তারবাবু বিড়ালটির 4 পা বেঁধে দিয়ে ওটি করা শুরু করলেন। এরপর যা যা ঘটলো তোমরা হয়তো বুঝতেই পারছো। কমিউনিটি গাইডলাইন থাকার কারণে এটাকে আমাকে ব্লার করতে হয়েছে। তো প্রায় আধা ঘন্টা ধরে সার্জারি করার পর ফাইনালি গায়ে সার্জারিটা কমপ্লিট হলো। তো সার্জারির পর বিড়ালটির ক্ষত স্থান অর্থাৎ যেখানে সেলাই দেওয়া হয়েছে সেই জায়গাটা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দিচ্ছিল। অন্যদিকে বিড়ালটির মুখের দিকে তাকিয়ে কতই না মায়া লাগছিল। তবে ধন্যবাদ জানাই এই পশু সার্জনকে যে সুন্দরভাবে এই নিরীহ প্রাণীটিকে ওটির মাধ্যমে বাঁচিয়ে তুললো। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন ভিডিওটা কেমন লাগলো এবং বিড়ালটির ব্যাপারে আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।